গ্রেড 3 ফ্যাটি লিভার থেকে মুক্ত নিউ ব্যারাকপুরের সাধনা মণ্ডল, তাই তো আপনার নাম? সাধনা মণ্ডল। হ্যাঁ, সাধনা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর কোথায়? 7 নম্বর গেট। হ্যাঁ, 7 নম্বর গেট। হ্যাঁ, নিউ ব্যারাকপুর। আচ্ছা আচ্ছা। তো উনি যখন আমার কাছে আসেন 5/8/2023-এ, তখন ছিল লিভার একটা আল্ট্রাসাউন্ড দেখেছিলাম, পেটের ছবি, তাতে পেয়েছিলাম গ্রেড 3 ফ্যাটি লিভার। লিভারে খুব বড় সমস্যা ছিল, এই জন্য ওনার অতিরিক্ত অ্যাসিডিটি হতো, মারাত্মক অ্যাসিডিটি ছিল। আর হ্যাঁ, আগে আলসার ছিল, ইসোফেজিয়াল আলসার ছিল, ওনার একটা এন্ডোস্কোপি রিপোর্টে দেখেছিলাম। তো গ্যাস অম্বল তো ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, গ্যাস অম্বল ভালো হয়েছে। সারা হাতে পায়ে গিট টিট ব্যথা ছিল, আর আগে ছিল গিটে গিটে ব্যথা, সেটাও ভালো হয়েছে। হ্যাঁ। আমরা আর এখানে লেখা ছিল শোল্ডার জয়েন্টে পেন ছিল। হ্যাঁ, তো এই ব্যথাটাও নেই, এখন ভালো হয়ে গেছে না? হ্যাঁ, আর গিটে গিটে ব্যথা ছিল, ব্যথাটা ভালো হয়ে গেছে। আপনি যখন আমার কাছে আসেন তখন কি কষ্ট ছিল আপনার? তখন তো আমার মানে একটুও ঘুম হতো না, ঘুম হতো না, আর ঘুমাতে পারতাম না। ডাক্তারবাবুর কাছে এসেই আমি খুব খুব ভালো আছি। আমার এই হাতে পায়ে গিট টিট খুব ব্যথা ছিল। কবে থেকে ব্যথা করতো আপনার? কত বছর থেকে? তাও ব্যথা করতো অনেক বছর ধরে, আমার ব্যথা করতো মোটামুটি 10-12 বছর ধরে। 10-12 বছরের ব্যথা। হ্যাঁ, ব্যথা বেদনা ছিল। আর গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট জ্বালা কতদিন ছিল এগুলো? গ্যাস অম্বল অ্যাসিডিটি তো বহু বছর থেকে ছিল। তাও কত দিনের? তাও মানে আমার সে মনে হয় 20-25 বছর ধরে আমার গ্যাস অম্বল। 20-25 বছর ধরে গ্যাস অম্বল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাও দিনে দিনে বাড়তে থাকতো। হ্যাঁ। তো আজকে একটা রিপোর্ট পেলাম আল্ট্রাসাউন্ড ওনার কাছে। আজকে উনি ছবিটা করেছেন 1/11/2024-এ। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর কাছে এসে এখন খুব খুব ভালো আছি। তাতে পেটের ছবির রিপোর্ট বলছে আর্লি ডিফিউজ ফ্যাটি চেঞ্জ অফ লিভার, মানে জাস্ট সামান্য প্রাথমিক অবস্থায় প্রথম যে লিভার চর্বি জমতে শুরু করে সেই অবস্থাটা, মানে এটাও আমার হতো না। আমি মানতে যদি পারতাম, আমি 6 মাস মানে 5 মাস পুরো মানতে পারিনি। মেয়ের ছোট বাচ্চা হয়েছে, ওর জন্য আমার কোনো কিছু ডাক্তারবাবুর নির্দেশ মানা হয়নি। ওর জন্য আমার এইটুকু আমার বেঁধে আছে, না আমি আরো ভালো হয়ে যেতাম। তো যাই হোক, আর ওনার একদম পুরো ভালো হয়ে যেত। হ্যাঁ, রিপোর্টে গ্রেড 1 নয়, গ্রেড 2 নয়, আর আগে তো ছিল গ্রেড 3। গ্রেড 3টা গ্রেড 2 গ্রেড 1 ফ্যাটি লিভার চেঞ্জ হতে থেকে ফ্যাটি লিভার থেকে চলে এলো আর্লি চেঞ্জেস, মানে জাস্ট সামান্য। আর 2-1 কিলো ওজন কমালে এটা পালিয়ে যাবে, কমে গেছিল। উনার মোটামুটি আমাকে দেখানোর পর 3 মাসে 10.5 কিলো ওজন কমেছে। উনি প্রথম যখন আসেন, উনি আগস্ট মাসে 23 সালে 5/8/2023-এ, তখন উনার ওজন ছিল 57 কিলো 500। তারপরে সেটা পাই আমি 25 নভেম্বর 2023-এ 48 কিলো 700। ওষুধ খেয়েও প্রেশার সবসময় হাই থাকতো, এখন প্রেশারটাও অনেক নর্মালে আছে, অনেক নর্মাল। আচ্ছা, তো যাই হোক, ওনার কত কি উপকার হলো একটু বলে দিই। আগে সমস্ত শরীরে ব্যথা বেদনা কমলো, যে গিটে 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 ব্যথা, ওনার শরীরে ব্যথা, তারপরে এই 2 শোল্ডার জয়েন্টে ব্যথা ছিল। তারপরে গ্রেড 3 ফ্যাটি লিভার থেকে মুক্তি পেলেন। হাইপার অ্যাসিডিটি ছিল, অতিরিক্ত গ্যাস অম্বল ছিল, সেখান থেকে মুক্তি পেলেন। ঘুম হতো না, ঘুম বাড়লো, আর এনার্জি ছিল না, তাই তো? কোনো এনার্জি ছিল না। এখন এনার্জি কেমন? হ্যাঁ, এখন এনার্জি আছে। আমি অনেক হাঁটতে পারি, আগে একদম হাঁটতে পারতাম না। হ্যাঁ, এখন আমার হাঁটলেও আমার কষ্ট হয় না, খুব ভালো লাগে। হ্যাঁ। তারপরে হচ্ছে ওনার প্রেসারও হাই থাকতো, প্রেসারও অনেক ভালো আছে। প্রেসার নরমালে আসতো না, ওষুধ খেয়েও নরমালে আসতো না। আচ্ছা, প্রেসারও স্বাভাবিক, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, তো একসঙ্গে এতগুলো ওই সমস্যা থেকে উপকার পেলেন। তো প্রথমে ওনাকে আমি, যেহেতু পেটের গন্ডগোল ছিল, ওই জন্য অ্যাসিডিটি ট্রিটমেন্ট করেছিলাম 1 মাস পর উনি আমাকে বলে যে আমার অ্যাসিডিটি ভালো হয়ে গেছে, অ্যাসিডিটি নেই আর। তারপরে ওনার আমি আর্থ্রাইটিসের জয়েন্ট পেনের ব্যথা ট্রিটমেন্টটা শুরু করি। ওনার ছিল অস্টিও আর্থ্রাইটিস, তো যেটা আমি ডায়াগনোসিস করেছিলাম, আমার মনে হয়েছিল। তারপরে ওনাকে আমি সেপ্টেম্বর মাস থেকে আমি আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, মার্চ মাস থেকে আর ওনাকে আর্থ্রাইটিসের জন্য ট্রিটমেন্ট দিতে হয়নি আমাকে, মার্চ 2024 থেকে। তো যাই হোক, আমার আর্থ্রাইটিসের ট্রিটমেন্টও দেওয়া বন্ধ হয়ে গেছে, লাগে না, ওষুধ লাগে না, আর খেতে হয় না। এখন এমনি ওষুধ ছাড়াই ভালো আছেন উনি। হ্যাঁ, আমি 6 মাস পুরো ওষুধ খাইনি, তারপর আবার 6 মাস কোনো ওষুধই খাইনি এখন দেখা করতে। হ্যাঁ, তো আগে যেমন গ্যাস অম্বলের সমস্যা ছিল, তেমনি ব্যথা বেদনারও সমস্যা ছিল, আর লিভারের চর্বি জমতে গ্রেড 3 ফ্যাটি লিভার হয়ে গেছিল। এরপরে লিভার ফাইব্রোসিস হয়, তারপরে লিভার সিরোসিস হয়ে যায়। আমি তো সবসময় আতঙ্কে থাকতাম, সবাই ভয় লিভারটাই নষ্ট হয়ে যেত। গ্রেড 3 হলে আর বাঁচবি না, এটা ক্যান্সার হয়ে যাবে। তো যাই হোক, আপনি লিভারের
সমস্যা থেকে মুক্তি পেলেন মোটামুটি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, তো এখন ভালো লাগছে? এখন আমার খুবই ভালো তাহলে লাগছে। এখন আমাকে 6 মাস কোনো ওষুধই খাননি? না 6 মাস আর ওষুধ আগে কতদিন ওষুধ খেতে হতো? আমি তো রেগুলারই ওষুধ খেতাম। আমি হট করে অসুস্থ হলাম, ডাক্তারবাবুকে বারাসাত ডাক্তারবাবুকে দেখালাম। বারাসাতে ডাক্তারবাবুকে দেখিয়ে তারপরে হয়ে তারপরে আপনার খোঁজ পেয়ে আমার কাছে আপনার আসেন। এখানে এসে আপনার কাছে এসে আমি একদম সুস্থ হয়েছি। তারপরে হচ্ছে ডিম ঘি খান? হ্যাঁ, ডিম মাছ মাংসটা খাচ্ছি। ডিম খাচ্ছেন, মাছ ডিম খাচ্ছেন, মাছ মাংস মাংস খাচ্ছেন? ঘি এগুলো খাই। খাই। কুসুম খান? হ্যাঁ হ্যাঁ, কুসুম তো খাই। আচ্ছা, মাংস কি সব মাংস খান? সব মাংসই খাই। চর্বিযুক্ত মাংস খান? চর্বিযুক্ত মাংস খাচ্ছি, 2-3টে ডিম খাচ্ছি রোজ? হ্যাঁ, হ্যাঁ, শনিবার বাদ দিয়ে। শনিবারটা নিরামিষ তো আপনাদের? খাচ্ছি না, শনিবার দিন নিরামিষ খাই। হ্যাঁ, আর ঘি হ্যাঁ। বাটার খান? হ্যাঁ, ঘি বাটার ডিম এগুলো তো খাই। হ্যাঁ, তো এগুলো সব মানা বলে, এগুলো খেলে চর্বি জমে যায়? না এগুলো তো আমি আপনি এগুলো খেয়ে তো তাতে লিভারের আমি চর্বি তো থেকে মুক্তি পেলেন? থেকে মুক্তি পেলাম, আর আমার কমে গেল। গ্রেড 3 ফ্যাটি লিভার থেকে মুক্তি পেলেন প্রতিদিন ডিম, মাছ, মাংস খেয়ে, এবং ডেইলি 3টে করে ডিম খেতেন, ঘি খাচ্ছি, বাটার তারপরে খাচ্ছি। হ্যাঁ, যখন পেরেছেন চর্বিযুক্ত মাংস খেয়েছেন আর ঘি বাটার খেয়েছেন রোজ, তাই তো? হ্যাঁ, চর্বি থেকে চর্বি হয় না বললেই এমনিতে তো চলে। মাছ মাংস ডিম সব আমি থেকে খুব বেশি ভালো চর্বি খাই। হয়, আপনাদের জানার জন্য বলে দিই। ভালো খাই, কিন্তু আমার মাছ মাংস ডিম আমি ভালো খেতাম। আমি এক ডাক্তারবাবুকে দেখেছিলাম, বলছে আপনি এগুলো খেতে পারবেন না। খেতে পারবেন না? তখন তো আমি কেঁদেছিলাম ওর নীরবে, যে না আমি এগুলো ভালোবাসি, এগুলো আমি খেতেই পারবো না। কিন্তু আমি আপনার কাছে এসে এগুলো তো আমি বেশিই খেলাম, আচ্ছা, আর হ্যাঁ, ভালোও হলাম। আমি তো সব খেতে বলি, আমি ভালো খাবারগুলো খেতে মানা করি না তো, কারণ এগুলো তো সমস্যা করে না। সমস্যা করে কিসে? যে খাবারে চর্বি হবে সব থেকে এই বেশি। ধারণাটা ভুল ছিল। আমরা ধারণাই ভুল আছে। ধারণা কেন? ফ্যাট প্রোডাকশনটা কি করে হয় সেটা জানতে হবে তো। হ্যাঁ, ফ্যাট প্রোডাকশন কি করে হবে? ফ্যাট প্রোডাকশন হবে আপনি শর্করা জাতীয় খাবারকে বেশি করে খাবেন, রক্তে সুগার বাড়বে, আর রক্তের সুগারটাকেই আপনার ফ্যাটে কনভার্ট করে ইনসুলিন। তো সুগার যে খাবারে সব থেকে বেশি বাড়বে, ওই জন্য সব থেকে বেশি চর্বি জমবে সব সেই খাবারে। তো সব থেকে সুগার পরে আপনারা জানেন শর্করা জাতীয় খাবারে। শর্করা জাতীয় খাবার কোনগুলো? চালের খাবার, গমের খাবার, ডালের খাবার, চিনির খাবার, মাটির তলার সবজি, দুধের খাবার, যত এগুলো পাকা একদম খেতাম না। যত পাকা ফল যা আছে, যা আমাকে নির্দেশ তারপরে- দিয়েছিলেন আমি এগুলো খেতাম না। না খেয়ে আমি খুব খুব সুস্থ তারপরে আছি। বাজার চলতে যত ফাস্ট ফুড আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, জুস আছে, আইসক্রিম, চকলেটস, এগুলো সব শর্করা জাতীয় খাবার। কিছুটা চর্বি জমে প্রোটিন জাতীয় খাবারে, মাছ, মাংস আর ডিমের সাদা অংশ। আর মানুষের শরীরে চর্বি জমে না বললেই চলে চর্বি জাতীয় খাবারে। এই জন্য ওনার ডেলি 3-4টে করে ডিম, 2-3টে করে ডিম খেয়ে, তারপরে মাংস খেয়ে, চর্বিযুক্ত মাংস খেয়ে, ঘি বাটার খেয়ে, মাছ খেয়ে ফ্যাটি লিভার থেকে ফ্যাটি লিভার ভালো হয়ে গেল। আমি একদম গ্রেড 3 ফ্যাটি লিভারটা হয়ে গেল একদম আর্লি ফ্যাটি ভালো আছি চেঞ্জেস। আমি এখন, না আছে হ্যাঁ। গ্রেড 2 ফ্যাটি লিভার, না আছে গ্রেড 3 ফ্যাটি লিভার। তো লিভারের ট্রিটমেন্টেই প্রথম শর্ত হচ্ছে ফাস্টিং, উপোস। যত উপোস করবেন তত বডি ডিটক্স হয়, যত উপোস করবেন তত ইনসুলিন স্বাভাবিক হবে, যত ইনসুলিন স্বাভাবিক হবে কমবে, তত ফ্যাট বার্ন হবে আর চর্বি গলবে। চর্বি গললে লিভারে চর্বি গলবে। আর নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ, মানে হাঁটাহাঁটি। 3 নম্বর হচ্ছে লো কার্ব ডায়েট, শর্করা জাতীয় খাবারকে কমিয়ে আনতে হবে। এই তো 3টে ফর্মুলা ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়ার। এক হচ্ছে উপোস করা, 2 হচ্ছে শর্করা জাতীয় খাবারকে যথেষ্ট কমিয়ে নিয়ে আসতে হবে, আর 3 নম্বর হচ্ছে হাঁটাহাঁটি, এক্সারসাইজ। এর আবার কি? আমি একটা লিভারের মেডিসিন দিই, আমি ভাবতেই পাইনি লিভারের ডাক্তারবাবু ওষুধ আমার এই ছাড়াই। ফ্যাটি লিভারটা হ্যাঁ, মানে এরকম মানে আমার নির্মূল হয়ে যাবে। এইভাবে খেয়ে হ্যাঁ, যেগুলো এইভাবে মানা ছিল খেয়ে সব মানে খাবার। হ্যাঁ। আমি সবসময় দেখছেন? একটা মানে মনে কষ্ট ভয় আমার এরকম হলো। তো যা হোক, আগে হাঁটতে হাঁটতে পারতেন না? কষ্ট হতো? না, কষ্ট হতো, খুবই কষ্ট হ্যাঁ, হতো। তাহলে আমার তো খুব সিম্পল ট্রিটমেন্ট, এতে ভালো হয়ে গেলেন। এতদিনের পুরনো রোগ কবে থেকে ভুগছিলেন? কত বছর থেকে? অনেক বছর থেকে। গ্যাস অম্বল তো আমার প্রায় 20 বছর তাহলে এরকম হবে। হ্যাঁ, 20 বছর ধরে গ্যাস অম্বল বই নিয়ে বেড়ালেন। কত বিখ্যাত বিখ্যাত জায়গায় দেখিয়েছেন, ভালো হচ্ছিল না। বারাসাতে সেটা- ডাক্তার দেখাতাম আমি। হ্যাঁ, তো সেটা কত তাড়াতাড়ি ভালো হয়ে গেল, হ্যাঁ, নিমেষেই ভালো হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে মেন এখন ওই আমি জন্য খুব কি ভালো খাবার আছি, দিয়েছিলাম? হ্যাঁ। খুব ভালো আছেন। হ্যাঁ, খুবই আর ভালো। ওজন কত কমেছে? 10.5 কিলো, নেই কত? 10-11 কিলো ওজন কমে গেল আমার। আরো কমেছিল তো? হ্যাঁ, হ্যাঁ। টোটাল 46 কিলো ওজন কমেছিল। এই 46 কিলো 900 নেমেছিল আপনার, হ্যাঁ, প্রায় তো 10-11 কিলো এই মতো। 6 মাস আমি কিছু মানতে পারিনি, মেয়ের বাচ্চা হয়েছে, ওর জন্য আবার 2 কিলো 2 কিলো বেড়ে 6 মাসে মাত্র 2 কিলো বেড়েছে। দেখুন নিয়মটা কেমন আমাদের। এখন 2 কিলো নিয়ম মানতে বেড়েছে। পারেনি 6 মাস, তাতে এমন কিছু আবার ওজনটা 10 কিলো বেড়ে যায়নি, মাত্র 2 কিলো বেড়েছে। তো যারা 10 কিলো 11 কিলো কমাতে পারে তারা 2 কিলো কমাতে পারবে না কি? হ্যাঁ, তার তো কোনো ব্যাপার হলো। আমি তো মানতে পারিনি, তাই ওর হ্যাঁ। মেয়ের ছোট বাচ্চা হয়েছে তার জন্য। আর ঘুম ঠিক হয়েছে? হ্যাঁ, ঘুম ঠিক হয়েছে। আমি তো একদম ঘুমাতে পারতাম না, ওর জন্য আমার আরো বেশি কষ্ট হতো। ঘুমের ওষুধ ছাড়াই তাহলে ঘুম ঠিক হয়ে গেল? হ্যাঁ,
সন্ধেবেলা খেলে এমনি ঘুম ভালো হয়। নিয়ম হচ্ছে, ঘুমের জন্য নিয়ম হচ্ছে, এক সন্ধেবেলা খেতে হবে, রাত জাগলে হবে না। রাত জাগলে মানে কি, সরি, ওই রাত্রে মোবাইল নিয়ে শুলে হবে না। রাত্রে মোবাইল নিয়ে শুলে ঘুম হবে না, কারণ ব্লু লাইট মোবাইলের, যখনই লাইটটা পড়বে চোখের সামনে, ব্রেন ভাবে যে হয়তো দিন হয়ে আছে, চোখে লাইট লাগছে, ঘুমাতে দেবে না, ডিস্টার্ব করবে। এই জন্য শোয়ার 2 ঘন্টা আগে মোবাইল বন্ধ করে দিতে হয়। আর কিছুটা টাইম রোদ্রে বসা দরকার প্রতিদিন, রোদ্রে বসলে ঘুম ভালো হয়। আর হাঁটতে হবে, হাঁটলে কি হবে, শরীর ক্লান্ত হবে, পরিশ্রম হবে, পরিশ্রম হলে ঘুম হবে। আর যাদের যাদের রাতে ঘুম আসে না, তারা ভুলেও দিনের বেলায় বিছানার মুখ দেখবেন না। ঘুমানো তো দূরের কথা, শুয়ে রেস্টও নেবেন না। তারা কাজ খুঁজুন, দিনের বেলায় এনগেজ থাকুন, কাজে ব্যস্ত থাকুন। এই তো, আর কিছু না। ঠিক আছে, তাহলে খুশি তো নাকি? আমি খুব যে আপনি বারাসাত থেকে, কলকাতা থেকে, কাছাকাছি থেকে এসে আপনি ভালো হয়ে গেলেন, মুর্শিদাবাদে এসে ভালো হয়ে গেলেন। ট্রিটমেন্ট করেছি, কিন্তু মানে আমার ভালো মানে যাক, এই আর্থ্রাইটিস তো সহজে ভালো হয় না। আর্থ্রাইটিস সত্যি কথা বলতে এটা আমাদের আয়ুর্বেদিক খুব ভালো এই ট্রিটমেন্ট আছে। আমার ডান হাতের জন্য আর পায়ের জন্য, একটা হাত আর একটা পায়ে আমাকে খুব কষ্ট দিত। হ্যাঁ, এখন 12 বছর ধরে এখন অনেক ভালো আছে। তাহলে আপনি 12 বছরের ব্যথা বেদনা থেকে মুক্তি পেলেন। হ্যাঁ, আর হচ্ছে 20 বছরের অ্যাসিডিটি থেকে মুক্তি পেলেন, অ্যাসিডিটি, ফ্যাটি লিভার থেকে মুক্তি পেলেন, আলসার, আলসার ছিল, হ্যাঁ, এখন কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই অতিরিক্ত শর্করাগুলো খেলে শরীর রক্তে ইনসুলিন বাড়বে, ইনসুলিন বাড়লে বডিতে ইনফ্লামেশন হবে, আর ইনফ্লামেশন থাকলে বডিতে জয়েন্ট পেন ভালো হবে না, এই ব্যথার সমস্যা থেকে যাবে। তো ভিডিওটা শেষ করবো, আর কিছু? হ্যাঁ, আর কিছু নেই, আর যাক, খুব সবাই ভালো আছি। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।